এমনিতেই ব্যবসায়ীরা বিশেষ করে আগের সরকার আমলে বেশ কয়েকটি ব্যাংক গিলে ফেলেছেই বলা যায়, আসলে অন্তর্বর্তী সরকার সেটিকে মার্জ করেছে। আজকে সরে যাওয়ার আগে, যেটি হুমায়ুন বলেছিলেন তার প্রায় কাছাকাছি, সরে যাওয়ার আগে গভর্নর আহসান এস মনসুর বলেছেন বা ব্যাংক একীভূত করা ও দুর্বল ব্যাংক পুনরুদ্ধার করার চেষ্টার বিরুদ্ধে একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে। এর অংশ হিসেবে কিছু কর্মকর্তা ষড়যন্ত্র করছেন। মার্জার হওয়া ব্যাংক আবার আগের মালিকদের হাতে ফিরিয়ে নিতে একটি মহল উঠে পড়ে লেগেছে। এর কিছুক্ষণ পরে তার নিয়োগটি বাতিল হয় এবং একজন ব্যবসায়ীকে ব্যাংকের দায়িত্ব দেওয়া হলো। ব্যাংক খাতের আর কি, বাংলাদেশ ব্যাংকের অভিভাবক অন্যান্য ব্যাংকের অভিভাবক বাংলাদেশ ব্যাংক। তিনি আসলে কাদের স্বার্থ দেখবেন, ব্যবসায়ীদের না রাষ্ট্রের বা জনগণের? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে দর্শক শ্রোতা মণ্ডলী এবং আমার সহ আলোচক মণ্ডলী তাদেরকেও শুভেচ্ছা। কিছু আলোচনা কিন্তু এর আগে হয়ে গেছে এই বিষয়ে, সেখানে কিছু কথা এসছে। প্রথমত আমি মনে করি যে এটা বাংলাদেশের দীর্ঘদিনের রেওয়াজ যে একটা নতুন টিম আসলে সেই টিম যখন কাজ করতে গেলে তার টিমের সদস্যরাও তার মতো করে ম্যাচ না করলে সেই টিমটা আসলে তাদের মতো করে কাজ করতে পারে না। যেটা সব সরকারই করেছে, ইভেন ইন্টারিম গভর্নমেন্টের কথা বলি, তারাও বলেছেন সেখানে কথা হয়েছে যে বিএনপি রিলেটেড বা জামাত রিলেটেড বা অন্যান্য রিলেটেড, এনসিপি রিলেটেড বা ইসলামী আন্দোলন রিলেটেড, অনেক রিলেটেড। এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটাতে আপনার খুব বেশি দোষের কিছু বলা যায় না। কিন্তু আমার বোন যেটা বলছিলেন যে সেটা হচ্ছে যে উনি অনেক কষ্ট পেয়েছেন যে একজন ঋণ খেলাপি, যদিও আবার পরবর্তীতে বলেছেন আইনগতভাবে তার কোনো সমস্যা নেই, আইনের মাধ্যমেই তিনি ঋণ খেলাপি থেকে বের হয়েছেন। আবার তিনি ঋণ খেলাপি কি জন্য সেই ব্যাখ্যাটা উনি দিয়েছেন, সেটা হচ্ছে যে শেখ হাসিনার আমলে বিএনপি বা বিরোধী দলের সাথে যারা যুক্ত তারা কিন্তু ব্যবসাটা সেভাবে করতে পারেন নাই এবং সেখানে লস করেছেন, সেখানে তারা ঋণ খেলাপি হয়েছেন উনি বলেছেন। মানে আপনাদের বক্তব্যটাই আমি বলেছি আর কি, যে আপনারা এটা বলতে চান। আমি উনি বলেছেন যেটা, এখানেও তো দ্বিমত করার খুব বেশি সুযোগ আছে বলে মনে হয় না। ঋণ খেলাপিটা খুব একটা খারাপ শব্দ শোনা যায়, আমি ব্যক্তিগতভাবে মনে করি ঋণ খেলাপি ব্যবসা বাণিজ্যের একটা পার্ট। যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ব্যবসায় লস হইতে পারে, লাভ হইতে পারে, সেটা যারা ঋণ নেন সেখানে গিয়ে এরকম দুর্ঘটনা প্রায় ঘটে। হ্যাঁ, এখানে তদন্তের বিষয় আছে, তিনি ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছেন কিনা, ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রকে পঙ্গুত্ব বরণের জন্য সহযোগিতা করছেন কিনা, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে এবং নেওয়া উচিত। এই পর্বটা শেষ। একটা পর্যায়ে গিয়ে আমার বোন বললেন যে আজকে যে বাংলাদেশ ব্যাংকে যে ঘটনাটা ঘটেছে এইটা তো যদি এই আমলে হইতো, মানে এই আমল বলতে ইন্টেরিয়ামে আমলে হইতো, তাইলে বলতে এনসিপি করছে। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়, মানে একটা পাবলিক পারসেপশন যে আছে যে গত আমলে যেখানেই মব হয়েছে সেখানে এনসিপি, এটি কিন্তু এনসিপির নেত্রী স্বীকার করলেন, দুঃখজনক। প্রকারান্তরে স্বীকার করা হয়েছে যে পাবলিক পারসেপশন, সেটা আপনারা আপনাদের বয়ানের মাধ্যমে আমি তো কোনোদিন বলি নাই, কিন্তু আমি শুনলাম যে বলা হতো, তার মানে কি পারসেপশনটা এটা কি বলে, তো এটা খুব দুঃখজনক। এনসিপি তরুণদের একটা রাজনৈতিক দল, তাদেরকে নিয়ে এই দেশের মানুষ অনেক বড় স্বপ্ন দেখতে শুরু করেছিল। এরপরের গল্প কাহিনীর দিকে আমি আর গেলাম না, কি কি হয়েছে। আমি একটু করে জানতে চাই, আপনি রেওয়াজের কথা বলছিলেন, কিন্তু ব্যবসায়ী কাউকে বাংলাদেশ ব্যাংকে গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে এমন রেওয়াজ এই প্রথম, মানে এমন ঘটনা তো আইনগত কোনো বাধা আছে বলে মনে হয় না। সেটি তো শেখ হাসিনা 17 বছর যে রাষ্ট্র চালিয়েছে সেখানেও তার কোনো আইনত বাধা ছিল। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে গভর্নর বানিয়েছেন না? হ্যাঁ, তাকে তো জেলেও নিতে হয়েছে, এবং তার অপকর্ম, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলতে আমরা সম্মান শ্রদ্ধায় মাথা উঁচু করে দেখতে চাই যাদেরকে, তাদের হাজার হাজার কোটি টাকার যে অপকর্ম সেটা জাতি জানে না। আমার দরকার কাজটা করা, যদি আইনগত বাধা না থাকে। একটা হচ্ছে রেওয়াজ, হ্যাঁ স্বাভাবিকভাবেই অর্থনীতিবিদরা হয় বা হয়,
সেখানে ব্যবসায়ীরা হতে পারবে না। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না, যেখানে ব্যবসায়ীদের এটা তো আপনার নতুন টিম যারা করছেন, এটার সুফল কুফল এটা তাদের উপর নির্ভর করে। তারা যদি সফলতা নিয়ে আসতে পারেন, ওয়েল, যদি তারা ব্যর্থ হন তাহলে এটা জবাবদিহি জাতির কাছেই করতে হবে তাদেরকে। আমি সহজ বিষয় যেটা বুঝি, কারণ এটা আইনগত যেহেতু বাধা নেই যে এখান থেকে এই লোকদেরকে এখানে করা যাবে না, যদি সেই বাধা না থাকে তাহলে নিয়োগের শুরুতেই তার আমি মানে তার এরকম বিরুদ্ধে আইনের পথ, আইন অনুসরণ করে বিএনপির সামনে নিশ্চয়ই রাষ্ট্র পরিচালনা করবে, অবশ্যই সেটি বার্তা অবশ্যই, এবং দিচ্ছেন যাকে আপনারা। দিয়ে ভালো কিছু করা যাবে, মানে আইনের মধ্যে থাকার যাকে চেষ্টা দিয়ে করবে। অবশ্যই আইনের মধ্যে আমরা